আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের টপ 5 মোবাইল অ্যাপ্লিকেশন সিরিজে। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা প্রতি মাসে একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি যেখানে টপ 5 মোবাইল অ্যাপ্লিকেশন থাকে, যেই অ্যাপসগুলো আপনাদের নিত্যদিনের সঙ্গী হয়ে থাকে এবং সেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনাদের টেকনিক্যাল লাইফটি আরও বেশি ইজি হয়ে যায়। তাই আজকের এই ভিডিওর মধ্যেও সেরা 5টি অ্যাপস থাকবে যেই অ্যাপসের ফিচারগুলো দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন এবং যেই অ্যাপসগুলো আপনার ব্যবহারের মাধ্যমে আপনাদের টেকনিক্যাল লাইফটিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই ভিডিওতে দেখানো প্রতিটি অ্যাপসের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যে অ্যাপসটি আপনার কাছে ভালো লাগবে এবং কাজের মনে হবে সেই অ্যাপসটিকে আপনারা চাইলেই কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখনও আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে আমরা ব্যস্ত আছি অন্য একটি কাজের মধ্যে, সেখানে আমাদের ইউটিউবের মধ্যে একটি সং চলতেছে, তো সেক্ষেত্রে যদি আমাদের স্মার্টফোনটি যদি আমরা পকেটের মধ্যে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটির মধ্যে কিন্তু টাচ লেগে সেই সংটি কেটে যেতে পারে বা অন্য কোনো অপশনে চলে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা মুভি দেখতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো এক জায়গায় টাচ লেগে কিন্তু সেই মুভিটি কেটে যেতে পারে। তো চাইলে কিন্তু এই টাচ লক অ্যাপসটিকে আপনারা ইউজ করতে পারেন। এই অ্যাপসটি আপনাকে দারুণভাবে হেল্প করবে যে আপনার স্ক্রিনটি সম্পূর্ণ লক হয়ে যাবে, সেখানে কিন্তু আপনি পকেটের মধ্যে রেখে দিলেও কিন্তু সেই সংটি কিন্তু বন্ধ হবে না বা অন্য কোনো অপশনে চলে যাবে না। অথবা এখানে স্টার্ট নোটিফিকেশন নামের একটি অপশন থাকবে, এটাকে আমরা অন করে দিব, অথবা এখান থেকে বেরিয়ে আমরা সরাসরি ইউটিউবে প্রবেশ করে নেব। তো আমরা সরাসরি এখান থেকে একটি মিউজিককে আমরা সরাসরি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন যদি আমরা অন্য জায়গায় টাচ করি তাহলে কিন্তু টাচটি লেগে যাচ্ছে। তো যখন আমরা উপরে নোটিফিকেশন বারটি একবার নিচে নামাবো, অথবা এখানে দেখতে পাচ্ছেন দুইটা তালার মতো দুইটা অপশন আছে, এগুলোকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর এখন যদি আমরা টাচ করি সারা অপশনে, তারপরেও কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু আলাদা হচ্ছে না কোনো কিছুই। আমাদের লিস্টে থাকা নাম্বার 2তে আমরা যে অ্যাপসটিকে দেখতে যাব খুবই চমৎকার একটি অ্যাপস বর্তমান এই সময়ের জন্য, সেই অ্যাপসটির নাম হচ্ছে মোসেস। তো এই অ্যাপসটির ফিচারটি হচ্ছে আপনি চাইলে যে কোনো একটি সং থেকে আলাদাভাবে কিন্তু তাদের যে সাউন্ডের যে মিউজিকটি রয়েছে সেটিকে আলাদা করতে পারেন এবং ভোকালটিকে কিন্তু আলাদা করতে পারেন। অর্থাৎ বর্তমান সময়ের মধ্যে কিন্তু আপনারা ফেসবুকে দেখে থাকবেন যে বিভিন্ন মিউজিক কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে থাকে, আর সেটার মধ্যে কিন্তু অনেক সময় সং লাগানো থাকে। তো আপনি চাইলে আপনার রিংটোন হিসাবে ইউজ করার জন্য বা আপনার যদি শুধুমাত্র মিউজিকটি প্রয়োজন হয় তাহলে কিন্তু আলাদা করে আপনি মিউজিকটি নিয়ে নিতে পারবেন এবং যে সংটি রয়েছে সেটিকেও কিন্তু আপনি চাইলে কিন্তু আলাদা করে নিতে পারবেন। তো মোসেস এই অ্যাপসটিকে আমরা ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। নিচে আমরা দেখতে পারবো একটি প্লাস আইকন দেওয়া আছে, এই আইকনটিতে একবার ক্লিক করে আমরা সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব, মানে আমাদের অডিও সেকশনটিতে চলে যাব। সেখান থেকে আমরা যে অডিওটাকে এখানে ইমপ্রুভ করে সেটা সাউন্ড এবং ভোকাল আলাদা করতে চাই সেই অডিওটাকে আমরা সিলেক্ট করে দিব। অতঃপর আমরা উপরের অপশনটিতে ক্লিক করে সরাসরি নিচে সাবমিটে ক্লিক করে দিব। অল ডান, আমাদের সাবমিটটি কমপ্লিট। তো আমরা যে অডিওটাকে এখানে আমরা ইম্পোর্ট করলাম সেই অডিওটার উপর একবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এরপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। অতঃপর আমাদের ভোকালটাকে আমরা 100 করে দিলাম, আমাদের যে কাঙ্ক্ষিত মিউজিকটি আছে সেটাকে 0 করে দিলাম। তো এখন যদি আমরা অডিওটাকে একবার প্লে করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ভয়েসটাই শুনতে পারবো, এখান থেকে যে আমাদের সাউন্ডটা আছে মানে মিউজিকটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো একবার ওপেন করে নিই। তো এখন আমরা ভোকালটাকে একদম 0 করে দিলাম এবং আমাদের যে মিউজিকটি রয়েছে সেটাকে 100 করে দিলাম। তো এখন যদি আমরা অডিওটাকে একবার প্লে করি তাহলে শুধুমাত্র আমরা মিউজিকটাই শুনতে পারবো, ভোকালটা রিমুভ হয়ে যাবে। তো এরপর আমরা ভোকাল বা মিউজিক যেটাকে আমরা সেভ করতে চাই সেটাকে 100-এ রেখে আমরা সরাসরি এক্সপোর্টে ক্লিক করে দিব, তাহলে সরাসরি আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। আমাদের লিস্টে থাকা নাম্বার 3তে আমরা যে অ্যাপসটিকে দেখতে যাব সেই অ্যাপসটির নাম হচ্ছে কালারাইজ। তো এই অ্যাপসটি কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে যাদের বিশেষ করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার বিভিন্ন ইমেজ থাকে, যাদের ফ্যামিলিতে অনেক আগের পুরনো ইমেজগুলো সেগুলো চাইলে কিন্তু আপনারা এই অ্যাপসটির মাধ্যমে সম্পূর্ণ কালারাইজ করতে পারবেন। কালারাইজ এই অ্যাপসটিকে যখন আমরা ওপেন করে নিব ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা শুধু অ্যালাউতে ক্লিক করে দিব অথবা উপরে একটি ইমেজের অপশন পেয়ে যাব, এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত যে ইমেজটি আমাদের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রয়েছে সেটিকে এখানে ইম্পোর্ট করে দিব। তো আপনারা সাথে সাথেই দেখতে পারবেন এটির যে অরিজিনাল কালার সেটিকে কিন্তু এই অ্যাপসটি কানেক্ট করে দিবে। তো অলরেডি দেখতে পারতেছেন এটির যে অরিজিনাল কালার থাকবে সেটিকে কিন্তু এই অ্যাপসে কিন্তু কানেক্ট করে দিছে। তো এরপর সেভ করার জন্য নিচে দেখতে পারবেন সেভ আইকন, এখানে ক্লিক করে আপনাদের ইমেজটিকে আপনারা সেভ করে নিতে পারবেন।
আমাদের লিস্টে থাকা নাম্বার 4 এ আমরা যে অ্যাপসটিকে দেখতে যাব সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলস। এই অ্যাপসটি তাদেরকে বেশি হেল্প করবে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য বিভিন্ন সময় কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। এই অ্যাপসটির মধ্যে আপনারা একদম ফ্রি ফুটেজ পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ইমেজের, যারা বিশেষ করে থাম্বনেল ক্রিয়েট করতে চান বা বিভিন্ন ইমেজকে প্রয়োজন হয়, আপনারা যে কোনো ধরনের ইমেজ কিন্তু এই অ্যাপসটির মধ্যে সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের যে কোনো ভিডিওর যদি আপনাদের ফুটেজ প্রয়োজন হয় তাহলে এই অ্যাপসটি আপনাকে সম্পূর্ণভাবে ফ্রিতেই আপনাদেরকে যে কোনো ফুটেজ দিবে। পিক্সেলস, তো এই অ্যাপসটিকে যখন আপনারা ওপেন করে নেবেন সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। অর্থাৎ আপনি এই অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে আপনাদের অসংখ্য ফ্রি ফুটেজ পেয়ে যাবেন, ভিডিও ফুটেজ এবং আপনাদের ইমেজ ফুটেজ পেয়ে যাবেন, যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। অর্থাৎ এটির একটি ওয়েবসাইট রয়েছে যেখানে তাদের সেগুলো সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ তাদের একটি অ্যাপসও এভাবে কানেক্ট করে দিছে যাতে করে আমরা স্মার্টফোন ইউজাররা এগুলো কানেক্ট করতে পারি। এর জন্য আপনারা এখানে চার্জ বার পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত যে ইমেজ বা ভিডিও ফুটেজ দরকার সেটা আপনারা লিখে চার্জ দিবেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে উপরে দেখতে পারতেছেন দুটি অপশন চলে আসছে, একটি হচ্ছে ভিডিও অপশন আর একটি হচ্ছে ইমেজ অপশন। তো আমরা যদি ভিডিও অপশনটাতে ক্লিক করি এখানে কিন্তু এগুলো ভিডিও রয়েছে। তো যে ভিডিওটা আপনার ভালো লাগবে সেটার উপর ক্লিক করুন, অথবা এখানে দেখতে পারবেন ডাউনলোডের মতো একটি আইকন দেওয়া আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সেই ভিডিও ফুটেজটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের লিস্টে থাকা নাম্বার 5 এ আমরা যে অ্যাপসটিকে দেখতে যাব সেই অ্যাপসটি হচ্ছে মিনিমাম ওয়ালস। এই অ্যাপসটির মধ্যে আপনারা অসংখ্য অ্যাট্রাকটিভ বিভিন্ন ওয়ালপেপার পেয়ে যাবেন। যাদের বিশেষ করে স্মার্টফোনগুলো ইউজ করেন, ভালো ভালো ওয়ালপেপারের প্রয়োজন হয়, তারা অনেক সময় কিন্তু গুগলে সার্চ করে থাকেন বিভিন্ন ওয়ালপেপারের জন্য। তো সেখানে কিন্তু একদম 4K রেজুলেশনের ভালো ভালো ওয়ালপেপার কিন্তু অনেক সময় আমরা ডাউনলোড করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাপসটি দারুণভাবে হেল্প করবে। আপনি চাইলে এই অ্যাপসটি থেকে আপনার পছন্দের যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো 4K রেজুলেশনে আপনার ফোনের মধ্যে সেট করে নিতে পারবেন। ওকে, তো মিনিমাম ওয়ালস, তো এই অ্যাপসটিকে যখন আমরা ওপেন করে নিব এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা একবার অ্যালাউতে ক্লিক করে দিব, তারপর আমরা এখানে দেখতে পারবো অসংখ্য ওয়ালপেপার রয়েছে যেগুলো 4K রেজুলেশনের সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনাদের যে ক্যাটাগরির ইমেজগুলো প্রয়োজন, অর্থাৎ আপনাদের ওয়ালপেপারগুলো প্রয়োজন, সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে একবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন এই ডাউনলোড অপশনটা থেকে। তাছাড়া সরাসরি চাইলে আপনারা এখানে অ্যাপ্লাই ওয়ালপেপার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনাদের ওয়ালপেপারটি সিলেক্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। আজকের এই ভিডিওতে দেখানো সারা 5টি অ্যাপস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কোন অ্যাপসটি আপনাদের কাছে সবথেকে ভালো লাগছে অবশ্যই সেই অ্যাপসটির নাম আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের টপ 5 মোবাইল অ্যাপ্লিকেশন সিরিজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।